বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে টাঙ্গাইলে আহতদের সাথে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে সড়ক অবরোধ করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন্য শিল্পকলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৩ ক্যাটাগরিতে আর্থিক সহায়তা হিসাবে চেক দেয়া হয়। এতে আহতদের ৫,০০০ টাকার চেক দেয়া হয়। এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তারা আহতদের সাথে কথা না বলে চলে যান। পরে ক্ষুব্ধ হয়ে আহতরা জেলা শিল্পকলার সামনে ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। আমাদেরকে বলা হয়েছে যে তারা একটা আর্থিক অনুদান দিবে, সেই আমাদেরকে বলা হয়েছে। তারা কেন এখনো আমাদেরকে এখানে রেখে তারা কেন পলায়ন করলো? আমাদেরকে সকালবেলা আনা হয়েছে, সামান্য কোনো নাস্তা দেওয়া হয় নাই, এখনো কেন আমরা জেলা শিল্পকলা একাডেমিতে থাকবে? আমাদেরকে সমাধান দিবে এই মর্মে তারা এখানে বসবে। তারা কেন আমাদেরকে না নিয়ে বসে তারা কেন এখান থেকে পলাইলো? আমরা 2 ঘন্টা সময় ধরে এখানে ওয়েট করতেছি, অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি তার সাথে কথা বলার জন্য, সমন্বয় করার জন্য। তারা আমাদের কোনো গুরুত্বই দিতেছে না। তারা একভাবে তারা পালিয়ে চলে গেছে। তারা কেন আমাদের পালিয়ে চলে গেল? আর এখন আমাদের কেন রাস্তায় আসতে হলো? দেখেন, আমাদেরকে ৫,০০০ টাকার একটা চেক দেওয়া হয়েছে। এই চেকটা দেওয়া হয়েছে, তো আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হসপিটাল থেকে আসছি। তো এই চেকটা ৫,০০০ টাকার অনুদান, তো শহীদ পরিবারকে ৩০,০০০ টাকা দেওয়া হয়েছে। তাতে আমাদের কোনো দুঃখ নাই, কারণ এই দেশের জন্য তারা শহীদ হয়েছে, তারা যুদ্ধ করছে। আমরা একটা যোদ্ধা। তো আমরা বিভিন্ন হসপিটাল থেকে আসছি, বিভিন্ন ভাবে খরচপাতি হয়েছে। দীর্ঘ প্রায় ১.৫ ঘন্টা পর সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। সেখানে অভিযুক্ত কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার দাবি করেন ভুক্তভোগী আহতরা। এ সময় জেলা প্রশাসনের উপস্থিত কর্মকর্তাদের আশ্বাসে আহতরা সড়ক অবরোধ প্রত্যাহার করে। খুবই কষ্ট পাইছি, এ সময় ছাত্র জনতা প্রতিনিধি মারিয়া মুকাদ্দাস মিষ্টি, আহত সোহানুর রহমান সোহান, সাইদুল রহমান, মিজানুর রহমান, খায়রুল ইসলাম সহ অর্ধশতাধিক আহতরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।